আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে একেবারে সহজ আর অনেক বেশি মজার ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। কাস্টার্ড তৈরির জন্য প্রথমে আমি 2 লিটার লিকুইড মিল্ক চুলায় জাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখান থেকে সামান্য একটু মিল্ক আমি আলাদা করে নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিব। আর আমি যে ব্র্যান্ডেড কাস্টার্ড পাউডার ইউজ করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। কুসুম গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে মিশ্রণটা রেডি করে নেবেন। এর চেয়ে বেশি গরম দুধের মধ্যে দিলে পাউডারটা দলা পেকে যেতে পারে। চুলায় যে দুধটা আমি জাল বসিয়েছি এটা আমি 1 লিটারের থেকেও কম করে নিয়েছি। আর এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর দেখুন এই পর্যায়ে আমি একটু পাতলা রেখেছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হবে এজন্য। আমার হাতে বেশি টাইম ছিল না, এজন্য আমি নাড়াচাড়া করেই ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ডের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি ফ্রুটস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3 কালারের আঙ্গুর, আপেল আর আনার। আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজার কাস্টার্ডটা। আমি যেগুলো দিয়ে তৈরি করেছি আপনাদেরকে সেম দিতে হবে এমন কোনো কথা নেই। চাইলে এর সাথে আরও ফ্রুটসও অ্যাড করা যায়। আমার বাসায় যেটা ছিল আমি তা দিয়েই তৈরি করে নিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে নেব। আমি কাস্টার্ডের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এটা একেবারে পারফেক্ট ছিল আমার জন্য। আপনারা যদি মিষ্টিটা কম বেশি খান তাহলে চেক করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কাস্টার্ডের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি কিশমিশ আর 2 রকমের বাদাম নিয়েছি। বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিশমিশটা কাস্টার্ডের মিশ্রণটা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন। আমি প্রথমে বলে গিয়েছি এজন্য পরে দিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, অনেক বেশি মজার আর হেলদি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।